বেলতলী শাহ সোলেমান ল্যাংটা বাবার মাজার। ইসলামে আছে পর্দা করা ফরজ। দেখেন, একবারে মাজারের ভিতরেই মুরব্বী কাকা একটা মহিলা নিয়ে বসে আছে, আর একটি বাচ্চা ছেলে দেখেন উলঙ্গ অবস্থায় মাজারটির সামনেই বসে আছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ভিডিওতে দেখলাম একটি মাজারের মধ্যে কিছু নারী পুরুষ তারা নাচানাচি করছে, মাজারের মধ্যে অবাধ মেলামেশা করছে এবং বিভিন্ন নিষিদ্ধ কাজ তারা সেখানে সংগঠিত করছে। এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে কি বলেছেন আমরা সেই বিষয়ে জানব। মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারীম ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়াও ওয়া লাইবাও ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। অর্থাৎ যারা তাদের ধর্মকে খেল তামাশা এবং বিনোদনের বস্তু বানিয়েছে এবং দুনিয়ার জীবন তাদেরকে ধোঁকায় ফেলেছে। মাজার হলো জিয়ারতের স্থান। মাজারে মানুষ যায় আল্লাহর ওলিগণের সাথে সাক্ষাৎ করতে, তাদের জিয়ারত করতে, ওনাদের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতে। এটা হচ্ছে মাজারে গিয়ে আমাদের জন্য বৈধ কাজ। কিন্তু আমরা দেখি আমাদের সমাজের মধ্যে এমন কিছু মাজার আছে যে সকল মাজারের মধ্যে নারী পুরুষ গিয়ে অবাধ মেলামেশা করে, খেল তামাশা করে মাজারকে তারা বিনোদনের জায়গা বানিয়ে ফেলে। এই বিষয়গুলো আমরা বর্জন করতে হবে এবং যারা এই ভুল কাজগুলো করে তাদেরকে ওই পথ থেকে ফিরিয়ে আনতে হবে। কারণ মহান আল্লাহ বলেছেন যে ধর্মকে খেল তামাশা বানানো যাবে না, বিনোদনের বস্তু বানানো যাবে না। যদি আমরা ধর্মকে, ধর্মের সাথে সম্পৃক্ত এমন কোনো বিষয়কে খেল তামাশা বানাই, বিনোদনের বস্তু বানাই, তাহলে দুনিয়ার জীবন আমাদেরকে ধোঁকায় ফেলে দেবে। পবিত্র হাদিস শরীফের মধ্যে এসেছে, হালাকাল মুতানাত্তিউন, অর্থাৎ অতিরঞ্জনকারী ও বাড়াবাড়িকারীরা ধ্বংস হয়েছে। অর্থাৎ কেউ যদি মাজারের মধ্যে গিয়ে লাফালাফি করে, মাজার কেন্দ্রিক যে সমস্ত উরুস হয় ওই উরুসের মধ্যে নারী পুরুষ একত্র হয়ে নাচানাচি করে, গান বাজনা করে, এগুলো হচ্ছে বাড়াবাড়ি। সেজন্য হাদিস শরীফের মধ্যে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে, অতিরঞ্জন করতে নিষেধ করা হয়েছে। যদি আমরা বাড়াবাড়ি করি, অতিরঞ্জন কোনো কিছু করি, তাহলে আমরা অচিরেই ধ্বংস হব। আমরা প্রায় সময় দেখি যে অনেক মাজারের মধ্যে উরুসের নাম দিয়ে গান বাজনার আয়োজন করা হয়, বেগানা নারীদেরকে এনে তাদের মাধ্যমে গান গাওয়ানো হয়, নাচানাচি করা হয়, যুবকরাও লাফায়, নারী শিল্পী যারা আসে তারাও লাফায়, সবাই নাচানাচি করে। এই বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং মহান আল্লাহ এবং আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত বাড়াবাড়ি যে কাজগুলো এগুলো করতে আমাদেরকে নিষেধ করেছেন। মহান আল্লাহ কোরআনে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ বলছেন, তোমরা রবের পথে আহ্বান করো প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে। যারা আল্লাহর পথে কাউকে আহ্বান করবেন তারা প্রজ্ঞার সহিত এবং সুন্দর উপদেশের মাধ্যমে মানুষকে ধর্মের দিকে আহ্বান করতে হবে। এখন মাজারের নামে উরুসের আয়োজন করে নাচানাচি করলে, লাফালাফি করলে মানুষকে কি ধর্মের দিকে আহ্বান করা যাবে? যাবে না। যারা আল্লাহর ওলি তারা ইন্তেকাল করার পরে মানুষ তাদের মাজার করে, কিন্তু সত্যিকারের আল্লাহর ওলি যারা, ওনারা গান বাজনা, নাচানাচি, লাফালাফি এই সমস্ত কাজ ওনারা পছন্দ করেন না। সেজন্য আল্লাহর ওলিগণ সবসময় সাধারণ মানুষকে আল্লাহর পথে, নবীর পথে, ইসলামের পথে তারা সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করতেন। সেজন্য লাফালাফি করে, নাচানাচি করে, গান বাজনা করে কখনো ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না। ইসলাম প্রতিষ্ঠা করতে চাইলে, ইসলামের ভালো চাইলে আমাদেরকে অবশ্যই আল্লাহ এবং রসুলের আদেশ মেনে
সুন্দর উপদেশের মাধ্যমে প্রজ্ঞার সহিত মানুষকে দিন ধর্মের দাওয়াত দিতে হবে, তবেই মহান আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম মাজার নিয়ে বা মাজার কেন্দ্রিক ওরস নিয়ে কখনো অশ্লীল কাজ, কখনো অশ্লীল কোনো আয়োজন বা লাফালাফি, নাচানাচি, গান বাজনা এসব করা যাবে না। এগুলো মহান আল্লাহ এবং আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। আপনি মাজারে যাবেন, কি করবেন? মাজারে যখন যাবেন আপনি জিয়ারত করতে পারেন, জিয়ারত করা বৈধ, জিয়ারত করা আল্লাহর নবীর সুন্নাহ। আপনি মাজারে গিয়েছেন, যিনি মাজারে শুয়ে আছেন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, ওনার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। এই সমস্ত বৈধ কাজগুলো আমরা করব। কিন্তু যেগুলো অবৈধ কাজ, যেগুলো গুনাহের কাজ, মাজার কেন্দ্রিক যেগুলো ভুল ত্রুটি আছে, এগুলো আমরা কখনো করব না। মহান আল্লাহ আমাদের সকলকে এই বিষয়টা বুঝার এবং আমল করার সে তৌফিক দান করুন।